গর্ব করে বলে যাও তোমার রব কে? আমার আল্লাহ। সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ, যার বেতন হচ্ছে জান্নাত। বাড়ির কাছে মসজিদ থেকেও আমরা মসজিদে যাই না, কিন্তু আমরা স্ট্যাটাস দেই যে আমরা একদিন মক্কা যাব। আল্লাহর কাছ থেকে আমরা আশা করি লক্ষ লক্ষ। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আছে না নাই? আজান যখন দেই আল্লাহু আকবারের পরে বিশ্ব নবীর নাম আছে না নাই? আমার নবী মানুষ ছিলেন, তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি যদিও নবী, তিনি সাধারণ। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার করে একলা তোরে দিবরে দাফন মন কার লাগিয়া ও মন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল। আল্লাহর কাছে চাইলে ক্ষমা কাউকে আল্লাহ ফিরায় না। জপ হাসবে রব্বে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কোরআনের জন্য নিজের জীবন দিতে কে কে প্রস্তুত? কমেন্ট বক্সে হাত তোলো, দেখতে চাই। নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে, আল্লাহর নবীর শানে যে গুস্তাখি করবে, যে আল্লাহর নবীকে কটাক্ষ করবে, কটূক্তি করবে। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাফ পাহাড়। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল আরাফ। বাবাজি, তাদেরকে বলা হবে আরাফবাসী। বাবাজি, ওই পাহাড়ের উপর তাদেরকে দাঁড় করানো হবে, এক নজরে তারা জান্নাত। কিছুই করতে পারলাম না ওই নবীর জন্য, যে দুনিয়া হইতে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত দোয়া করে যাবেন আমাদের জন্য। যারা আল্লাহর রাস্তায় দান করে, এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো। সুবহানাল্লাহ পড়েন। এই চারা বীজ থেকে 7টা শীষ বের হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার। ওহে মুসলিম, ধরো কুরআন, বুকে রাখো তোমার ঈমান। নাও তুমি একা নও, সঙ্গে তোমার আছেন আল্লাহ মহান। ওহে মুসলিম, ধরো কুরআন, বুকে রাখো তোমার ঈমান।